লোকের টাকা বেশি, রোজ খাটাবে। সত্যি কথা, সেই সন্ধ্যে থেকে শুরু হয়েছে। দেখো ভাবো আজকে এমন, কালকে কিভাবে থাকবো ঘরের মধ্যে। আর দেখো কি দারুণ লাগছে, সবার বাড়িতে লাইটিং জ্বালিয়েছে। শুয়ে শুয়ে কে চা খায়? রাজার মতো ফিল করে চা খেতে। বেশিরভাগ কাজ ওই করে, আমাকে কিছু করতেই হয় না। আমি বলেছি যে তুমি কাজ করো না, এখন আমার থেকে বেশি কাজ তুমি করো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 10:30 মতো। তো আজকে হচ্ছে সানডে। সকালবেলা আজকে একটু উঠতে লেটই হয়ে গেছে। তো উঠে ও চাটা খেলো, তারপরে গেল হচ্ছে বাজার করতে। আগে তো আমিও যেতাম, এখন তো আমি আর যাই না বাজার করতে ওর সাথে। তো ও একাই যাই, গিয়ে বাজার টাজার করে নিয়ে আসে। তো এখনও আসেনি, গেছে তো অনেকক্ষণ হলো, প্রায় 9:30টার সময় বেরিয়েছে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে বেকনদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর 3-4 দিন ধরে যে বৃষ্টি স্টার্ট হয়েছে, এখনো অবধি বৃষ্টিটা কমেনি, পুরো মেঘলা হয়ে আছে সকাল দিয়েই। মাকে ফোন করেছিলাম, মা বললো আমাদের ওইদিকে কাল থেকেই হালকা হালকা রোদ উঠে গেছে, কিন্তু আমাদের এখানে কালকেও মেঘলা ছিল, বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকেও পুরো মেঘলা ওয়েদার। কে জানে কবে একটু রোদ টোদ উঠবে। আর খুব হাওয়া দিচ্ছে, মানে এই বৃষ্টিটা হওয়াতে না বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে এখন। মানে নর্মালি ফ্যান চালিয়েও বসতে হয় না, এতটাই ঠান্ডা পড়ে গেছে। তো এবার দেখা যাক যে কখন আসে। সকালবেলা উঠে আমি ড্রাই ফ্রুটসগুলো খেলাম, তো আসলে তারপর ব্রেকফাস্ট বানাবো। আর প্রত্যেক দিন তো কলা রুটিই খাওয়া হয়, কারণ সকালবেলা না অন্য কিছু আর মানে খেতে ইচ্ছে করে না, আর নিজের একার জন্য না অন্য কিছু বানাতেও ইচ্ছে করে না, তার জন্য রুটি করে রাখি, কলা দিয়ে খেয়ে নিই। তো এই রবিবার দিনই স্পেশাল কিছু বানানো হয়, তো আজকেও ডিম টোস্ট বানাবো। তো আসুক তারপরে বানাবো। কে জানে আবার বৃষ্টি নামবে নাকি। সকালবেলা তো ঝিরিঝিরি একটু বৃষ্টি হচ্ছিল। তো সকাল থেকেই পুরো মেঘলা, রোদ তো ওঠেই নি, এখনও পুরো মেঘ মেঘ করে আসছে। কে জানে বৃষ্টি আসবে নাকি। আর দেখা যাক যে কখন আসে। তো আসলে তারপরে হচ্ছে ব্রেকফাস্ট বানাবো, তারপরে দুপুরবেলা যা রান্না বান্না করা সেগুলোও করতে হবে। দেখো বেশ ভালো না মেঘ আছে আকাশে, পুরো মেঘলাও হয়ে আছে, কিন্তু মনে হচ্ছে না হালকা একটু হয়তো রোদ উঠেছে। হ্যাঁ, হালকা হালকা রোদ উঠেছে, দেখা যাক আজকে ঠিকঠাক মতো রোদ ওঠে নাকি। তখন তো পুরো মেঘলা ছিল, তো হঠাৎ করে বেলকনিতে গিয়ে দেখলাম যে হালকা রোদ উঠেছে। দেখা যাক কতক্ষণ থাকে রোদটা। রোদটা তো উঠলে ভালো হয়, কারণ আজকে জামা কাপড় কাচাকাচি করতে দেওয়ার আছে। রোদ না উঠলে জামা কাপড়গুলো শুকোবেও না। দেখা যাক, ঠাকুর ঠাকুর করে মেঘ যেন কেটে যায় না, মেঘলা মেঘলা। আর এই বৃষ্টি আর ভালো লাগছে না। তো চলে এসছে বাজার দিয়ে, আর আমার ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করে নেবো, আজকে অনেক লেট হয়ে গেল। গ্লাস কেন আনতে গেলে? ডিম টোস্ট নাও, খোলো প্যাকেট। ম্যাগি পেয়েছো? তুমি এটা নিয়ে নাও, এটাতে নিয়ে নাও, আমি এটাতে খেয়ে নেবো। পুড়িয়েছে অনেক কিছু দিয়ে আমি লাগিয়ে লাগিয়ে খেয়ে নেবো। ঝাল হবে আজকে, সব করাতে প্রচুর লঙ্কা দিয়েছি। কি করছো, কাছাকাছিতে বসাচ্ছ? আমি বলেছি যে তুমি কাজ করো না, এখন আমার থেকে বেশি কাজ তুমি করো। ভালো ভালো, রোদ উঠছে। এই রোদে কি মাঝখানে পুরো মেঘলা করে আসছে, আর মাঝখানে রোদ উঠছে। আজকে শুকোবে না জামা কাপড়। তো ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে অনেকক্ষণই। তারপরে যা মাছ মাংস এনেছিল সেগুলো ধুয়ে, যেগুলো ফ্রিজে রাখার ফ্রিজে রাখলাম। আজকে হচ্ছে চিকেন বানাচ্ছি। তো চিকেন অলরেডি বসানো হয়ে গেছে, আর চিকেন আর ডাল করব। তো ডাল সেদ্ধ হয়ে গেছে, চিকেনটা হয়ে গেলে ডালটাকে ফোড়ন দিয়ে নিলেই হয়ে যাবে। আর ওই দিকে ওরও কাজ প্রায় হয়ে এসছে, এটা হলেই হয়ে যায়।
চিকেনটা কষছে, এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে একটু গরম জল বসিয়েছি চিকেনের জন্য। এটা এগুলো হলেই হয়ে যায়, আর বেশি কিছু নেই, তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি লেট হবে না। দেখো এই চিকেন হয়ে গেছে, আর বেশি ঝোলটাকে শুকোবো না, আর গরম মশলাও একবারে দিয়ে নিয়েছি। আর চিকেনটা নামিয়ে এই ডালটাকে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট। আর এই রবিবার দিন না এত লেট হয়, নয়তো অন্যান্য দিন তো সকাল 8টা থেকে 8:30টার মধ্যে রান্নাবান্না সব হয়ে যায়। তো আজকে এত লেট হয়ে গেল, দেখিও নিচে কটা বাজে। তো এটা করে তারপরে বেশিরভাগ কাজ ওই করে, আমাকে কিছু করতেই হয় না। তো এই রান্নাটা করে তারপরে গিয়ে বসবো। তারপরে এখনও স্নান দান কিছুই হয়নি, স্নান দানও করতে হবে। এখনও কাছাকাছিতে প্রায় 50 মিনিট বাকি, মানে 49 মিনিট। আর বাইরে বেশ ভালো না রোদ উঠে গেছে। তো রান্নাবান্না তো হয়ে গেছে, আর এখন বসলাম এই ফল নিয়ে। আজকে খেতে অনেকটাই লেট হয়ে গেল। তবে কিছুক্ষণ বসে তারপরে স্নান করে নেব। স্নান দান করে চলে এসছে, এখন 3:30 বাজে। তো এখন লাঞ্চ করে নেব। আর পুরো আবার মেঘলা করে আসলো বাইরে, জানি বিকেলবেলা বৃষ্টি বৃষ্টি হবে নাকি। চলো খেয়ে নি। আর এই এখন লাঞ্চ করে নেবো। আছে ভাত, ডাল, চিপস, রয়েছে স্যালাড, আর আছে হচ্ছে চিকেন। এবার লাঞ্চ করে নেবো। এভরিওয়ান, তো লাস্ট সেই সানডেতে ভিডিও বানানো হয়েছিল, আর আজকে হচ্ছে বুধবার, মাঝখানে দুদিন আর ভিডিও কিছু বানানো হয়নি। আর সানডেতে সেই লাস্ট দুপুরবেলায় ভিডিও শ্যুট করেছিলাম, তারপরে আর কিচ্ছু শ্যুট করা হয়নি। তো ভাবলাম না, এই ভিডিওটাকে তো এন্ড করতে হবে। তো আজকে সকাল সকাল উঠে রান্না তো বসিয়ে দিয়েছিলাম। এখন তো জানোই যে একদম সকাল সকালই রান্না করে নি, আর ও গেছে হচ্ছে ডিউটিতে। তো এখন প্রায় 1টা বাজে। তো এতক্ষণ এই ঘরেই বসা ছিলাম, আর রান্না সকাল সকাল হয়ে যায় বলে মাঝখানে আর কোনো কাজ থাকে না। তো ঘরে বসেই কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। তো ভাবলাম না, আজকে ভিডিওটাকে এন্ড করতেই হবে। তো হচ্ছে ও আসবে 2টো নাগাদ লাঞ্চ করতে। তো আমি হচ্ছে চালটাকে ভিজিয়ে রাখলাম, আর এখন হচ্ছে যাব গিয়ে হচ্ছে ফলটা খেয়ে নেবো। আজকে না ফলটাকে তো অনেকটাই লেট হয়ে গেল। তো মানে শুয়েছিলাম, তো মানে খেয়ালই করিনি যে 1টা বেজে গেছে। তো যাই গিয়ে ফলটাকে খেয়ে নিই, নয়তো তারপর আবার লাঞ্চ করতে হবে, মানে লাঞ্চ করার টাইম হয়ে যাবে। ও তো 2টোর মধ্যে চলে আসবে, তখন আর লাঞ্চ করতে আর ইচ্ছেই করবে না। আর এখন প্রায় 1:15 অলরেডি বেজে গেছে। তো যাই গিয়ে ফলটা খেয়ে নিই। আর আজকে সকাল থেকে তো বেশ ভালো রোদ উঠেছে, কিন্তু হচ্ছে এখন দেখছি না আবার মেঘলা মেঘলা পড়ে আসলো। কি জানি বৃষ্টি বৃষ্টি হবে নাকি। কদিন ধরে তো যা ওয়েদারের অবস্থা, কখনো রোদ উঠছে কখনো বৃষ্টি হচ্ছে। তো এখন এই আপেল আর লেবু অলরেডি ধুয়ে টুয়ে নিয়ে এসেছি, এখন খেয়ে নেব। আর কালকে হচ্ছে কালী পুজো। এবার না মানে কেমন করে দেখতে দেখতে যে সমস্ত পুজো কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। কারণ এবার তো পুজোতে কোথাও বেরোনোও হয়নি। আর কালকে কালী পুজো, কালী পুজো হলেই পুজো পুজো ভাবটা শেষ। তো তাড়াতাড়ি করে এখন ফলটাকে খেয়ে নিতে হবে, তো কিছুক্ষণের মধ্যে আবার চলে আসবে। তারপরে ফলটা খেয়ে ভাতটাকে বসিয়ে দেব, নয়তো তাড়াতাড়ি হবে না ভাতটা। তো এখন বাজে হচ্ছে 2টো। তো এখন আসেনি, দেখা যাক যে কখন আসে লাঞ্চ করতে। আমার স্নান দানও হয়ে গেছে। আর আজকে না তখন বললাম না যে মেঘলা মেঘলা হয়ে এসছে, এখনও পুরো মেঘমেঘ করে আছে, কি জানি বৃষ্টি বৃষ্টি আসবে নাকি। তবে দেখা যাক যে ও কখন আসে। আর সমস্ত কিছুই হয়ে গেছে, ভাতটা তো করা হয়ে গেছে, ও আসলে লাঞ্চ করে নেব। কেমন পুরো মেঘলা হয়ে আছে,
কি জানে বৃষ্টি বৃষ্টি আসবে না কি, কিন্তু মেঘ নেই, কিন্তু পুরো মেঘলা মেঘলা ওয়েদার। ও চলে এসছে লাঞ্চ করতে, এখন লাঞ্চ করে নেব। আজ হচ্ছে ভাত, আর ওইদিকে ও উচ্ছে সেদ্ধ মাখছে, ভালো করে মাখো। আর এখানে ডাল, মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট, আর এখানে সয়াবিন আছে। তো এবার লাঞ্চ করে নেবো। হয়নি হচ্ছে, তোমার তো একটু মিহি চাই না? মন দিয়ে পুজো দাও। তো এখন বাজে 7:30, ও চলে এসছে ডিউটি দিয়ে, আর আমি আসলাম রান্নাঘরে চা বানাতে। এখন চাটা প্রায় হয়ে এসছে, আর আমার দুধ জাল দেওয়াও হয়ে গেছে, আর ওইদিকে সন্ধে দিচ্ছে। আর বাইরে দিওয়ালি উপলক্ষে সবার বাড়িতে কি দারুণ লাইটিং জ্বালিয়েছে, দেখতে কি ভাল লাগছে। আর দেখো কি দারুণ লাগছে, সবার বাড়িতে লাইটিং জ্বালিয়েছে। আমাদের বাড়িতে এখনো জ্বালানো হয়নি, শুধু এই লাইটটা জ্বালিয়ে দিয়েছি। দেখি কালকে ওকে বলবো লাগিয়ে দিতে টুনিগুলো, হেভি লাগছে দেখতে। এই বাড়িটাতে লাগালেও বেশ ভাল লাগতো। দারুণ চারিদিকে আলো আলো হয়ে আছে। আর এই গাছটা পড়ে যাওয়ার পর না আরও বেশি ভালো লাগে এই সাইডটা দেখতে, নয়তো আগে পুরো অন্ধকার হয়ে থাকতো। চা করে নিয়ে চলে এসছি। শুয়ে শুয়ে কে চা খায়? রাজার মতো ফিল করে চা খেতে হবে। আচ্ছা আগে বলো, আমাদের বাড়িতে টুনিটা কবে লাগানো হবে? কালকে দিওয়ালি কালকেই লাগাবে? সবার বাড়িতে 3-4 দিন আগের থেকে সব। তো আজকে লাগাবো না, কালকে লাগাবো, একবারে ছটের পরে খুলবো। সেটা ঠিক আছে, কিন্তু রবিবার দিনই তো লাগিয়ে দিতে পারতে। রবিবার দিন আমি পুরো ফ্রি ছিলাম বলো? না, অনেক এখন কাজ করো। তাহলে কিন্তু আজকে সব বাজি ফাটাচ্ছে কেন? কালকে তো বাজি ফাটানো। লোকের টাকা বেশি, রোজ ফাটাবে। সত্যি কথা, সেই সন্ধ্যে থেকে শুরু হয়েছে দেখো, রোজ ফাটাবে। তুমি ভাবো আজকে এমন, কালকে কিভাবে থাকবো ঘরের মধ্যে? কালকে কি চারিদিকে সব বন্ধ করে দেবো? তো এমনি তো দরজা জানলা সব বন্ধ। কালকে বেরোনো নেই। বেরোবো না তো, ঘরেই যেভাবে আওয়াজ ঢোকে ধাম ধুম করে। এই বছর বাজিটাকে ব্যান্ড করে দিতে পারতো, ভালো হতো। তো এখন প্রায় 8:30 মতো বাজে, আর ও তো চাটা খেলো, আমি দুধটা খেলাম। তো আর ও গেল হচ্ছে একটু নিচে, তো আমি এখন এই ঘরেই বসা। আর আজকের থেকেই যা বাজি ফাটানো স্টার্ট হয়ে গেছে, সেই সন্ধ্যের থেকে মানে বাজি একটার পর একটা ফেটেই যাচ্ছে। কালকের অবস্থা আমি ভাবছি, কালকে তো মানে পুরো বিকেল থেকে কন্টিনিউ মানে রাত অবধি থাকবে বাজির আওয়াজ। এখনও আই থিঙ্ক শুনতে পাচ্ছ তোমরা, পেছনে বাজির আওয়াজ হচ্ছে। তো ভাবছি কালকে থাকবো কেমন করে ঘরের মধ্যে, মানে এত পরিমাণে। আর আশেপাশে সবাই তো ফাটাচ্ছে, তো খুব আওয়াজ হচ্ছে। আর বিশেষ করে না ওই বোম টোম ফাটায়, ওগুলোতে না বেশি আওয়াজ হয়। আর আজকে শ্যাম্পু করেছে, আমার চুলটা দেখেছো কেমন পুরো কার্লি হয়ে গেছে, কিন্তু আমার চুল না এমন কার্লি ছিল না, ইদানিংই দেখছি চুলটা পুরো কার্লি হয়ে গেছে, সামনে থেকে তো পুরো একদম কার্ল হয়ে গেছে। তো আর মুখে কি প্রচণ্ড র্যাশ বেরোচ্ছে, এইসব জায়গাতে পুরো লাল লাল হয়ে গেছে। পিম্পল, এখানে আজকে একটা পিম্পল হয়েছে, ডেলি একটা না একটা পিম্পল হতেই থাকছে। এখানে দেখবে স্পট আছে, এখানে একটা দুটো হয়েছিল, এগুলো এখন সেরে গেছে। আজকে দেখলাম এখানে হয়েছে। আর এমনি তো পুরো মুখে র্যাশ বেরিয়েছে, পুরো লাল লাল হয়ে গেছে, কে জানে স্কিনের অবস্থা পুরো যাচ্ছে তাই হয়ে আছে। তো এবার দেখা যাক যে কখন আসে, তারপরে রাতে ডিনারটাকে রেডি করতে হবে। তো দেখা যাক যে কি খাওয়া যায় রাত্রেবেলা। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.